গেল। আমি শিওর এটা তোর এই আইবুড়ো ভাতটা ওই বড় ছেলেদের ভেস্তে দেওয়ার প্ল্যান। না বাবা, এই প্ল্যানটা পার্থর নয়, অন্য একজনের। তার আইবুড়ো ভাত খাওয়া আমি ঘোচাচ্ছি। তার মানে কার কথা বলছিস তুই? কে আছে এর পেছনে? তুমি বুঝতে পারছো না দাদু, যে সব সময় আমার বিষয় নাক গলায়। যাই আজকে গিয়ে তার আইবুড়ো ভাত খাওয়া বের করছি আমি। দাঁড়াও কৃষ্ণা, কৃষ্ণা শোন, আইবুড়ো ভাত ভাবে তুলিস না, এটা অমঙ্গল হবে। অমঙ্গল তো হবে, কিন্তু আমার নয়, ওই বাঙাল ছেলে। আরে সাহেব করতে নেই কৃষ্ণা। এই দাঁড়া, ঠাম্মা বারণ করছে না যেতে। থালা নিয়ে যাচ্ছিস না কোথায়? বাঙাল বাড়িতে। বাঙাল বাড়ির ছেলের তো আজকে আইবুড়ো ভাত। যাই গিয়ে একটু কনগ্রাচুলেট করে আসি। না, কোথাও যাবে না তুমি, এক পা বাড়ি বাইরে নিয়ে যাবে না। থালা নিয়ে যাচ্ছে বই ঝগড়া করতে। কেন মা? যখন ওরা ঝগড়া করে তখন কিছু হয় না? হয় না আর আমরা করলেই দোষ? একদম ঠিক বলেছিস কৃষ্ণা। না না শোনো, তুমি কেন ওকে আটকাচ্ছ বলো তো? দোষ তো ও করেনি, ও তো আগ বাড়িয়ে কিছু করতে যায়নি। ওই বজ্জাত যদি পারতো ব্যাগটা এক্সচেঞ্জ না করে এই সমস্ত গোলমাল না পাকাতো তাহলে কিছুই হতো না। না মা তুই যা যা। বোঝাই, এটা তুই ঠিক করছিস না। বাপ হয়ে মেয়ের মনে বিষ ঢালছিস তো, এর ফল ভুগবি। আমি বলে রাখলাম, এর ফল তোকে ভুগতে হবেই। দাদু তুমি কেন বুঝতে পারছো না? দেখো, আমি তো ওই পিন্টু বাবুকে বিয়ে করে সেটেল হয়ে যাব। বাড়িতে কিন্তু আর একটা মেয়ের বিয়ে বাকি আছে। তারপর এই পার্থর হাত থেকে পলাকে কিন্তু বাঁচাতে পারবে না। দিদি, তুই যা করছিস করছিস, আবার আমাকে টানছিস কেন? একদম চুপ করে থাকবি, একটা কথাও বলবি না। তোকে বলেছিলাম না ওই পার্থর সঙ্গে মেলামেশা করবি না? আমি জানি লুকিয়ে লুকিয়ে তো মেলামেশা নিশ্চয়ই করছিস। যেদিন হাতে নাতে ধরা পড়বি সেদিন কপালে কিন্তু দুঃখ আছে, এই বলে রাখলুম। আচ্ছা ঠিক আছে কৃষ্ণা, শোন, যাস না কৃষ্ণা। দেখেছো, এমনিতেই সারাক্ষণ তেলে বেগুনের মতন জ্বলে রয়েছে, আর এমন একখানা বাপ হয়েছে সে আবার ওস্কাচ্ছে। বলুন তো মা, এই গেল ওই বাড়িতে ঝগড়া করতে, ওখানে এখন কি হবে? কি আবার হবে? কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র। অর্জুন ভার্সেস কৃষ্ণার কুরুক্ষেত্র। খায়া নে বাপ, খায়া নে। আমি কইতেছি বিয়ার পরে আমি নিজের হাতে তোর পছন্দের রান্না কইরা খাও। খা খা বা খা, খাইয়া না। এক মিনিট। আমার কি হইল কে জানি? কৃষ্ণ ভাতের থালা লই আইছে কেন? কি ভেবেছিলে অর্জুন, আমার আইবুড়ো ভাতটা ভেস্তে দেবে? কি কথা বলছো তুমি? তুমি সব সময় আমাকে অপদস্থ করার চেষ্টা করেছো, এখনো করো, কিন্তু আর সেটা পারবে না। এই যে মাইয়া, তুমি যখন তখন আমগো বাসায় আইয়া আমগো পোলার লগে ঝগড়া করো কেন? আমগো বাসায় তোমারে আইতে হইব না। তোমাদের বাসায় আসার একটু ইচ্ছে নেই আমার। আজকে আমি বাধ্য হয়ে এসেছি। কি ভেবেছিলে তুমি পার্থকে দিয়ে আমার বাবার বাজারের ব্যাগটা বদলে নেবে? সেটা হয়তো পেরেছো, কিন্তু আমার আইবুড়ো ভাত খাওয়াটা ভন্টুল করতে পারবে না। আমি সেটা হতে দেব না। আরে কৃষ্ণা, কৃষ্ণা, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? কৃষ্ণা, কৃষ্ণা। বাবা, বাবা আপনি কিছু মনে করবেন না, কিন্তু আপনাদের জন্যই না এত বাড়াবাড়ি হচ্ছে। মানে আবার কি? এই কৃষ্ণা খুব সাহস বেড়েছে দিনকে দিন। বাড়িতে এলো আর ছেলেটার মুখের সামনে থেকে খাবার তুলে নিয়ে চলে গেল, কেউ কিচ্ছু বললে না। কেন? তুমি তো কইলা কথা, কিছু কইলা না কেন? আমি কি বলবো বেবলি পিসি, বড়দের সামনে যেভাবে ও কথা বললো আমি তো ভাবতেও পারি না। না না, ভাবতে তো আমিও পারি না। আমি ভাবতে পারি না যে এই বাজারের থলিটা নিয়ে কি একটা ক্যাসাল হইল, এইটা আমি বুঝতে পারলাম না। ওই বাড়ি থেকে কি করলি? কি আবার করবো, ওই বাঙাল ছেলেটার মুখের খাবারটা উঠিয়ে নিয়ে এসেছি। মোটেই ভালো করিসনি। ছেলেটা আইবুড়ো ভাত খেতে বসেছিল, তুই থালাটা দিয়ে চলে এলি। এটা যদি ছেলের অমঙ্গল হয়। তাই তো,
কি দরকার ছিল সব কাণ্ড করার? আরে কি কাণ্ড শুধু ওই অর্জুনই করবে তাই না? আমার মেয়ে তার প্রতিবাদ করলেই দোষ না, আমাদের ঠিক করেছি। এই বোকার মতো কথা বলবি না, আহা মুখ কোথাকার। যেটা ঘটে গেছে সেটা একটা দুর্ঘটনা, এতে না আছে পার্থর কোনো দোষ না অর্জুনের কোনো দোষ। দাদু একদম ঠিক বলেছে জেঠু, তোমার বাজারের ব্যাগ পার্থ মোটেও ইচ্ছে করে পাল্টায়নি। বলা তোরা শুধু শুধু ঝগড়া বাঁধালি, একবারও ভাবলি না যে এতে কারোর কোনো লাভ নেই। বাবা বাবা, ঝগড়া শুধু আমরাই করলাম, আর বাঙালরা বুঝি কিচ্ছু করেনি। এই হারামজাদা কম আরে কি করছস, কি করছস তুই আমারে ক? আরে বাবা কি মুশকিল, সবসময় আমার দোষ দেখো কেন বলো তো? আমি আবার কি করলাম? বাবা ছাড়ুন না এসব কথা, ছেলেটাকে এখন খেতে দিন। খা, শুন, বস বস, খা তো। ও দিদি ভাই, একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের কৃষ্ণা অর্জুনের সঙ্গে ঝগড়া করতে এসে অর্জুনের থালার খাবারগুলো পাল্টে আমাদের অর্জুন যা যা খেতে ভালোবাসে ঠিক সেই আইটেমগুলো দিয়ে গিয়েছে। ছোট বৌমা, এটা তুমি কি কইতেছো? হ্যাঁ গো ভেবলি পিসি, দেখো এই দেখো চুটকি মাছ, এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ। তুই ভালোবাসিস না অর্জুন? হ্যাঁ তাহলে কি হলো? কৃষ্ণা অর্জুনের লগে ঝগড়া করতে আইসা এর হাতে থালা এখানে প্লেস করে দিল, আর অর্জুনের থালাটা লিয়ে চলে গেল। এখানে যেটা রাখিল তাতে যা যা আইটেম আছে সব অর্জুনের ফেভারিট। তাইলে এটা কি মান নাকি অভিমান? ঝগড়া করতে এসে তুমি তো দেখছি আমার মস্ত বড় উপকারই করে গেলে মহারানী। থ্যাংক ইউ, আমার দুপুরের খাবারটা জমিয়ে দিলে। থ্যাংক ইউ। কৃষ্ণা রাগ করিস না, একটু অন্তত মুখে দে। চ। না, আমার খেতে ভাল লাগছে না। অনেক হয়েছে, রাগারাগি চেঁচামেচি সব করেছিস, ওই বাড়ি থেকে ঝগড়া করার ইচ্ছে ছিল করে এসছিস। শান্তি, এবার চুপ করে খেতে বসবি। না, আমি কিন্তু আর একটা কথাও শুনবো না। আয় চ, বস, বসো, বস। দিদি তুই কিন্তু খুব চালাক। দেখ, ঠিক সেই খাবারগুলোই তুই ওই বাড়ি থেকে নিয়ে এসেছিস যেগুলো তুই খেতে ভালোবাসিস। মানে দেখো দেখো। ওমা, তাই তো, পোস্ত, কাতলা মাছ, চিংড়ি মাছ, আমের চাটনি, আলু ভাজা। হ্যাঁ তাই তো, কৃষ্ণার সব পছন্দের রান্না ও বাড়িতে। তাহলে আমি যে খাবারগুলো অর্জুনের সামনে রেখে এলাম সেগুলো তো ওর ফেভারিট খাবার। তার মানে ওর বাড়িতে আমার পছন্দের খাবারগুলো রান্না হয়েছে, আর আমার বাড়িতে ওর পছন্দের। সে কি গো, তোমার ছেলে কোথায়? তোমার আয়োজন দেখছি তো সব শেষ হয়ে গেছে, অথচ তারই দেখা নেই। আসবে আসবে, স্নান করতে গেছে, 15 মিনিটের মধ্যেই চলে আসবে। এই তো সবে 10 মিনিট হলো। আমার ছেলে আমার কথার কখনো অবাধ্য হয় না। হ্যাঁ গো, এতদিন তো তোমার ছেলে তোমার কথায় উঠতো আর বসতো। ছেলে তো এবার বিয়ে দিচ্ছ, এবার তোকে তো বউয়ের কথায় উঠবে আর বসবে। তা কেন? আমার কথার উপরে কেউ কথা বলে এটা আমি একদম পছন্দ করি না, আর আমার ছেলের ব্যাপারে কেউ আমার কথার উপর কথা বলবে এটা তো আমি মেনে নেব না। মা, ওই তো এসো বাবা। মা, বাবা গো, আমি স্নান করে একদম কিন্তু 15 মিনিটের আগেই রেডি হয়ে গেছি। গুড বয়, গুড বয়। বসো বাবা, বসো, সব তোমার জন্য, সব তোমার জন্য, তোমার ফেভারিট। বসো বসো বসো। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞেস করব? ছেলের তো বিয়ে দিতে যাচ্ছ, তা ওর বাবাকে একবার খবর দেবে না? খবর? কি খবর? সে কি কথা, তোমার হাজবেন্ডকে একবার জানাবেও না যে ছেলের বিয়ে দিতে যাচ্ছ? হাজবেন্ড? ওই জড় ভরতটা আবার হাজবেন্ড? কতদিন হয়ে গেল আমাদের ডিভোর্স হয়েছে, একবারও পিন্টুর খোঁজ নিয়েছে? পরাপুর চেষ্টা করেছে পিন্টুকে আমার কাছ থেকে কেড়ে নেবার জন্য। আমিও বলে দিয়েছিলাম
একবারও যদি পিন্টুর আশপাশে দেখি মজা দেখিয়ে দেব। আহা, তুমি খাও না। কতবার তোমাকে বলেছি না বড়দের কথায় কান দেবে না, কান খাড়া করে শুনবে না, আমি পছন্দ করি না। খাও। কি করছিস তুই? ও দাদু, আরে তুমি এখনো ভেবেই চলেছো? আর কত ভাববে বলো তো? দাদু এবার তো কিছু করো। হ্যাঁ সত্যি দাদু, এবার কিছু করতে হবে। এদিকে আইবুড়ো ভাতের খাবার খেয়ে দাদার আর কিছু আমার হজমও হয়ে গেছে। মানে তুমি চুপ করে গ্যাঁট মেরে বসাচ্ছ কেন? অদ্ভুত। ইদিগায় ইদিগায় পেয়ে গেছে আইডিয়া। ভূত বসা কি? এই দাদু বলো, আইডিয়াটা বলো। বলো বলো। ছাগল আইছে আমার কাছে। আরে কামটা যে করুম না ভাবিয়া করা যায়, ভাবতে হবি না আগে। কিন্তু ভাবি ভাবি তো কোনো কিনারাও পাই না, আমি তো কোনো আলোক রেখা পাইতেছি না। না না, রেখা টেখা খুঁজতে হবে না। এই বয়সে রেখা তুমি কেন খুঁজবে? তুমি এটা সলভ করে দাও না। বাবা নিয়াতে অর্জুন আর কৃষ্ণের লেগে তুই আমার লগে আট মিলাইছিলি, হের লেগে তোর আমি কিছু কইলাম না। দাদু কিন্তু আমাদের তো এখন কিছু করতেই হবে। আমাদের হাতে তো আর একদম সময় নেই, শুধু আজকের দিনটা। কালকে ঠিক এমন সময় দাদার বিয়ের সানাই বাজবে আর আমার 12টা। ও কি যে করুম, এই দুইটার এত জেদ, কিছুই তো ভাবি পাইতেছি না কি করুম। আমি কি বলি দাদু, আমরা যদি পিন্টু চরণের বরযাত্রীর গাড়িটাই হাফিস করে দিই তাহলে মারি মার একখান। আরাম দাদা বলার লগে প্রেম করে করিয়া তোমার মাথা খড়খড়ে হয়ে গেছে গিয়া। হ্যাঁ, একটা মশা ভালো করে মারতে পারে না, সে বরযাত্রীর গাড়ি উদাও করবো। হে যদি শুনছি না এই কথা, তুমি নিতে যাই তোর থানায় ঘুরে দিব। আরাম দাদা তুই একটু চুপ করবি? তুই আমি একটু দেখি। দাদু আমি বলি কি, বরযাত্রী উধাও করতে হবে না। লেটস ডু কি কি কইলি রে বাগলে? না মানে আমি বলছি মিস্টার বটক ভাল আর মাধবীলতা ওদেরকে আটকে দাও, ব্যাস। আর মারুন তোরে আমি এত মুখ। আরে এটা তো করে দেখছি না আমি, এটা হইব না। ঘাগুমাল গভীর জলের মাছ, যা করতে হইব তার লাগে লোকবল চাই, লোকবল। এমন এইবার তো এদিকে তুই কাম কর, তুই পোলা আর ওর গিয়ে খবর দে, কবি কি ক্লাবে জরুরি মিটিং আছে, তাদের চলে আসে। এইসব নিজে নিজে করলে তো হইব না, 5 জনের জানাইয়া করতে হইব। কি হলে দাঁড়ায় যাচ্ছি। হায় রে, কত সাত কইরা তোর আজকে আইবুড়ো ভাত আমি দিলাম, আর বটি বাড়ি মাইয়াটা আইসা কতগুলা অখাদ্য কুখাদ্য মুখের সামনে থুইয়া থুইয়া। ভেবলি বেশি আফসোস করে কি হবে বলো তো? এখন কৃষ্ণার মধ্যে কোনো সভ্যতা ভব্যতা আছে নাকি? মাঝে মাঝে বাড়িতে আসে আর ঝগড়া করে চলে যায়। ছি, ভাবতে এত খারাপ লাগে। দেখো কৃষ্ণার নামে এসব বলো না। আর ভুল বোঝাবুঝি হয়েছে, আর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হ্যাঁ, ভুল বোঝাবুঝি শুধু কৃষ্ণার সাথেই হয়, তাই না? তাই তো আমাদের বাড়িতে এসে ঝগড়া করে চলে যায়। বাড়ির বড়রা যদি কিছু না বলো তাহলে আমি আর কি বলবো বলো তো? আমি জানি কৃষ্ণার কেন এত মাথা গরম হইতাছে বৌমা। আমগো পোলা এত ভালো বিয়ে একটা হইতাছে না, এটা সে মাইনা নিতে পারতাছে। তাই নাকি? কৃষ্ণা আমাদের পোলার ভালো বিয়ে মন থেকে মেনে নিতে পারছে না, তাই তো? আর যা বিয়ে হচ্ছে সে মন থেকে মেনে নিতে পারছে তো? আমার কি কি বলছো তুমি এসব? ঠিকই বলছি আমি, ভুলে যাও না। এই যে হারামজাদা দাঁড়িয়ে রয়েছে এখানে, আমি ওর বাবা। ওর মুখ দেখলেই আমি বুঝতে পারি। তুই কি কস? এ তো আমার মাথায় ঢোকে না। অর্জুনের মুখ দেখা তুই কি বুঝবি? শুনবে কি বুঝছি? ওকে জিজ্ঞেস করো না।
ও নিজের মুখে বলুক না, কিরে বল না, এই বিয়েটা তুই মন থেকে মেনে নিতে পেরেছিস তো? কি যে যা তা বলছো না বাবা, মেনে নিতে পারবো না কেন? কি এমন আছে? এক থাপ্পড়ে দাঁত কপাটি ফেলে দেবো এবার মিথ্যে কথা বললে। দেখি সত্যি কথা বল অর্জুন, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ বাবা, তুই এই বিয়েটা করবি কিনা। কি ভাববো, হ্যাঁ তো নিজে পছন্দ কইরা বিয়া করতেছে, হ্যাঁ তো অসুবিধাটা কি সেটা তো আমি বুঝতে পারতাছি না। আর আমিও জানি অর্জুন তো চায় যাতে তাড়াতাড়ি বিয়াটা হইয়া যাক। তাই নাকি? হ্যাঁ কিরে, তুইও চাস যাতে তাড়াতাড়ি ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে হয়ে যায়? হ্যাঁ, আমার কাছে লুকোবার চেষ্টা করিস না অর্জুন, মনে রাখিস আমি তোর বাবা, আমি কিন্তু তোর মুখ দেখে সব বুঝতে পারি। ওই মেয়েটার সঙ্গে তুই সারা জীবন সুখে থাকতে পারবি তো অর্জুন? মাথা গরম করে কারোর উপর অভিমান করে কিন্তু সারা জীবনের সিদ্ধান্তটা নিবি না তুই, আমি তোকে বারবার বারণ করছি। দে বাপের কথা জবাব দে, কি হলো? কথা জবাব দে। কিরে বল, ওই মেয়েটাকে বিয়ে করে তুই সুখী হতে পারবি তো? Good afternoon. দেখছিস, দেখেছিস ছোট্টা লোকটা টাইমিং দেখ, যখনই দাদা একটু টাইট সিচুয়েশনে পড়ে যায় তখনই এসে হাজির। মানে হয়। গুড আফটারনুন এভরিবডি, আশা করি আমি অসময়ে এসে পড়িনি। আসেন 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 আসেন, নমস্কার। ও সময় কেন, 2 দিন পরে তো আপনি আমগো কুটুম হইবেন, আপনি যখন খুশি আইতে পারেন। আপনি কোনো বিশেষ কাজে আইছেন মনে হয়? অবশ্যই একটা বিশেষ কাজে আপনাদের সঙ্গে আলোচনা করতে আমার এখানে আসা। কি বিশেষ কাম? আপনাদের বাড়িতে অর্জুনের ওই আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে আশা করি। ওদিকে মাধবীলতার আইবুড়ো ভাত খাওয়া সম্পন্ন। এতে কি হইল? আগামীকাল বিয়ে, কিন্তু এই দুটির মাঝে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বাকি পড়ে রইল। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বাকি পড়ে আছে? ভবতোষ বাবু, আজকের দিনে বিয়ের আগে যে কাজটি না হলে ঘোরতর বিপদের সম্ভাবনা আছে। আমি চাইছি আজকে সন্ধ্যের মধ্যে মাধবীলতা এবং অর্জুনের রেজিস্ট্রি পর্বটা সেরে ফেলতে। সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আমার এখানে আগমন। কি ব্যাপার, আপনারা সবাই চুপ করে আছেন যে? না না, আপনি যখন তুই থাম, কথা কথা লাভ হবে না, আমার ব্যাপারটা ভালো করে বুঝতে দে। আচ্ছা বটফল বাবু, হঠাৎ আপনার মাথায় রেজিস্ট্রেশনের মতলব হইল কেন? কারণ আছে ভবতোষ বাবু, কারণ আছে। কি কারণ? আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি অর্জুন এবং মাধবীলতার বিয়েটা ভাঙার চেষ্টা করছে কিছু অচেনা ব্যক্তি। তাই আমি চাইছি আজ সন্ধ্যার মধ্যে ওদের রেজিস্ট্রেশন পর্বটা সেরে ফেলতে। হ্যাঁ স্যার, একটা সমস্যা আছে। বলো। বিয়ে রেজিস্ট্রেশন করার জন্য মিনিমাম 1 মাস নোটিশ দিতে হয়। তুমি আমি হাসালে অর্জুন, আমার নাম বটব্যাল, ওইসব নোটিস ফটিসের পরও আমি করি না। আমি চাই আজ সন্ধ্যার মধ্যেই সমস্ত বিষয়টা মিটিয়ে ফেলতে। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। আপনাদের সকলের মুখ প্রমাণ করছে আপনাদের কোনো আপত্তি নেই। অতএব আজ সন্ধ্যায় আমি রেজিস্ট্রার এবং আমার মেয়েকে নিয়ে আপনাদের বাড়ি হাজির হচ্ছি। শুভ কার্যটা আজ সন্ধ্যায় সম্পন্ন করব। এখন যাই, গুড বাই। আর ভাবার সময়টুকুও নেই, ছেলেটার এবার সত্যি সত্যি ওই বটব্যালের মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে। হুট করে মেয়ের বিয়েটা ঠিক করে ফেললি, তোর বাবার সঙ্গে একবার আলোচনাও করলি না। উনি খুব কষ্ট পেয়েছেন। বাবার সঙ্গে কি আলোচনা করব? বাবা তো বললো যে বাবার নাকি এই বিয়েতে মত নেই, তা বাবার সঙ্গে আলোচনা করে কি লাভ?
ও মা, বাবার সঙ্গে আবার কেউ লাভ ক্ষতি দেখে আলোচনা করে নাকি? তুমি রাগ করো আর যাই করো, সবার আগে তোমার বাবার মতামতটাই নেওয়া উচিত ছিল। আরে বাবা, আমি তো নিজের মতামতে নিয়ে উঠতে পারিনি, মতামত তো নিল কৃষ্ণা। দুম করে বললো যে 7 দিনের মধ্যে বিয়ে করবে এবং সেটা পিন্টু চরণকেই করবে। তা আমি এখানে কি করব বলো? জানো তো তোমার মেয়ের জেদ, যেটা একবার করবে বলে সেটা না করে ছাড়ে না। আরে কি হলো? দুপুরে খাওয়ার পর আমার যে গ্যাসের ওষুধটা খেতে হয় সেটা দেখতেই পাচ্ছি না, কোথায় রাখলে? দিচ্ছি, চলো। বলছি যে এইভাবে রাগ করে মুখ ফিরিয়ে থাকার কোনো মানে আছে? তুমি তো জানো যে কৃষ্ণাই তো জেদ করে বিয়েটা করছে। বোচাই, আমাকে কি ছেলে মানুষ পেয়েছিস? কৃষ্ণা কাউকে জোর করে বিয়ে করছে না, ওকে জোর করতে বাধ্য করা হচ্ছে। এই বাঙাল ঘটির লাটালাটির জন্য তুই অর্জুনকে মেনে নিতে পারিসনি। কৃষ্ণার মনেও সেই বিষ ঢালছিস তোরা, ওদের সম্পর্কটাকে বিষিয়ে দিয়েছিস তোরা। আর এখন বলছিস কৃষ্ণা জোর করে বিয়ে করতে চাইছে। খবরদার এর মধ্যে টানবি না আমাকে, আমি এই বিয়ের ব্যাপারে নেই। ভালোই হয়েছে তোমরা সবাই এখানে আছো, আমার তোমাদের সঙ্গে একটু দরকার আছে। আমি রেজিস্ট্রি করব। রেজিস্ট্রি? রেজিস্ট্রি কি দরকার? তোর বিয়ে তো সব নিয়ম কানুন মেনেই হচ্ছে, রেজিস্ট্রি না কোনো দরকার নেই। তুমি বুঝতে পারছো না বাবা, আজকালকার দিনে রেজিস্ট্রিটার দরকার আছে। হ্যাঁ ঠিকই তো, ও ঠিক কথাই বলছে, রেজিস্ট্রির খুব দরকার আছে। ঠিক আছে শোন না, একদম তো বিয়েটার সামনে, বিয়ের অনুষ্ঠানটা মিটে যাক, তারপর না একটা দিনক্ষণ দেখে রেজিস্ট্রি করা যাবে। না, আমি বিয়ের আগেই রেজিস্ট্রি করব। ওমা, বলছি যে সেটা তো আর কি করে হবে বল? আজ বাদে কাল তোর বিয়ে, এখন কি করে রেজিস্ট্রি হবে বল? আমি জানি না, তুমি যে করেই হোক ব্যবস্থা করো। আর পিন্টু বাবুকেও খবর দাও, আজ সন্ধ্যের মধ্যেই আমি রেজিস্ট্রি করব।